হ্যালো এভরিওয়ান, বিসিএস চ্যাম্পের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করছি বাজেট সম্পর্কে। আমরা জানি গত 22 জুন বাংলাদেশের 2025-26 অর্থ বছরের বাজেট প্রকাশ করা হয়েছে। তো বুঝতেই পারছি বাজেট বর্তমানে সাম্প্রতিক সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। যে কোনো চাকরির পরীক্ষায় বাজেট থেকে প্রশ্ন আসতেই পারে। তো আমি এখানে যেগুলো সাজিয়েছি বাজেট থেকে এর বাইরে কিছু পড়তে হবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে জানতে হবে বাজেট কি। দেখেন, বাজেট হচ্ছে ইংরেজি শব্দ যার অর্থ থলে। আগামী আর্থিক বছরের সম্ভাব্য আয় ও ব্যয়ের হিসাবকে বাজেট বলে। এরপর হচ্ছে বাজেটের প্রকারভেদ। আমরা জানি বাজেট দুই প্রকার, একটা হচ্ছে সুষম বাজেট এবং অসম বাজেট। এরপর আবার হচ্ছে অসম বাজেট দুই প্রকার, একটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট আর একটা হচ্ছে ঘাটতি বাজেট। এখন দেখেন উদ্বৃত্ত বাজেট কাকে বলে। যে বাজেটের মোট আয় মোট ব্যয় অপেক্ষা বেশি তাকে উদ্বৃত্ত বাজেট বলে। এবং ঘাটতি বাজেট, যে বাজেটের মোট আয় মোট ব্যয় অপেক্ষা কম তাকে ঘাটতি বাজেট বলে। বাংলাদেশে সাধারণত ঘাটতি বাজেট প্রণয়ন করা হয়। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন সময় প্রশ্ন আসছে যে বাংলাদেশে কোন ধরনের বাজেট প্রণয়ন করা হয়। বাংলাদেশে ঘাটতি বাজেট প্রণয়ন করা হয়। এরপরে দেখেন আর্থিক বছর কাকে বলে। অর্থাৎ যে নির্দিষ্ট সময়সীমার জন্য বাজেট প্রণয়ন করা হয় তাকে হচ্ছে আর্থিক বছর বা অর্থ বছর বলে। বাংলাদেশের অর্থ বছর, দেখেন বাংলাদেশের অর্থ বছর হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন। বাংলাদেশের অর্থ বছরের সাথে অন্যান্য যে দেশের অর্থ বছর মিল আছে, যেমন পাকিস্তান, ভুটান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশে বাজেট প্রণয়ন করে কে? অর্থ বিভাগ বা অর্থ মন্ত্রণালয়। আর বাজেট ঘোষণা করে হচ্ছে অর্থমন্ত্রী। বাংলাদেশের সংবিধানে বাজেটকে বলা হয় বার্ষিক আর্থিক বিবৃতি, যা সংবিধানের 87 নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। বাংলাদেশের প্রথম বাজেট, বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করা হয় 1972 সালে 30 জুন। আর বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ। প্রথম বাজেটের আকার ছিল 786 কোটি টাকা। দেখেন এবার আমরা দেখব সকল বাজেট সম্পর্কিত প্রশ্ন। এ পর্যন্ত 54টি বাজেট পাস হয়েছে, অন্তর্বর্তীকালীন সহ 55টি। সবচেয়ে বেশি বাজেট প্রকাশ করেন হচ্ছে এম সাইদুর রহমান এবং আবুল মাল আব্দুল মুহিত, দুজনেই 12টি করে। এটা বিভিন্ন সময় প্রশ্ন আসছে যে বাংলাদেশের বাজেট সবচেয়ে বেশি প্রকাশ করেন কে। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বাজেট পেশ করেন হচ্ছে জিয়াউর রহমান, যিনি একবারই বাজেট পেশ করেন। আর জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার প্রথম সুযোগ দেওয়া হয় 1975 থেকে 76 অর্থবছরে। এই বছর হচ্ছে কালো টাকা সাদা করা নিয়ে অনেক কথা হচ্ছে, তো এইটা একটা এবারের ইম্পর্টেন্ট টপিকস আসতে পারে। উপমহাদেশে প্রথম বাজেট প্রকাশ করেন হচ্ছে লর্ড ক্যানিং 1861 সালে। এটাও বিভিন্ন সময় আসে যে উপমহাদেশে প্রথম বাজেট পেশ করেন কে। এরপর দেখেন 25-26 অর্থ বছরের বাজেট। এবারের বাজেট হচ্ছে 54তম বাজেট। আর এই বাজেটের স্লোগান ছিল বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। বাজেট পেশকারী, বাজেট পেশ করেন হচ্ছে সালেহউদ্দিন আহমেদ, বর্তমান অর্থ উপদেষ্টা। বাজেট পেশ করা হয় 2 জুন 2025 এবং বাজেট পাস হয় হচ্ছে 2025 সালের 22 জুন। বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে 5,64,000 কোটি টাকা। এরপর হচ্ছে বাজেটের ঘাটতি। এবার বাজেটের ঘাটতি আছে হচ্ছে 2,26,000 কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ হচ্ছে 2,30,000 কোটি টাকা। জিডিপির আকার হচ্ছে 62,64,578 কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.5%, আর হচ্ছে মূল্যস্ফীতি হারের লক্ষ্যমাত্রা 6.5%। এরপর হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ 28,557 কোটি টাকা। মাথাপিছু আয় 2784 মার্কিন ডলার। এরপর হচ্ছে করমুক্ত আয়সীমা, অর্থাৎ যে পরিমাণ অর্থ আয় প্রতি মাসে আয় করলে আমাদেরকে কর দিতে হয়। পুরুষের হচ্ছে 3,50,000 টাকা, অর্থাৎ কেউ যদি 3,50,000 বেশি ইনকাম করে তাকে কর দিতে হবে। মহিলা ও 65 ঊর্ধ্ব করদাতাদের হচ্ছে 4 লাখ টাকা। প্রতিবন্ধীদের কর সীমা হচ্ছে 4,75,000 টাকা এবং যারা মুক্তিযোদ্ধা তাদের 5 লাখ টাকা। এই হচ্ছে বাংলাদেশের বাজেট।
বাজেট থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই কয়েকটা তথ্য থেকেই প্রশ্ন আসে, তো আমরা এগুলা খুবই গুরুত্ব সহকারে পড়ব। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।